ইরান কি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছেন? গত সপ্তাহে ইরানে যে ভূমিকম্প হয় পশ্চিমা বিশ্ব মনে করেছিল এটি ইরানের পারমাণবিক পরীক্ষা। ইসরায়েল কর্তৃক হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহ হত্যার পর ইরান ইসরায়েলের 200 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে এবং ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধন করে। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন যে ইরান বড় ভুল করে ফেলেছে, এর জন্য তাদের বড় মাসুল গুনতে হবে। ইসরায়েলের সাথে সুর মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েল ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সাথে সাথে পারমাণবিক কেন্দ্রে হামলা না চালানোর জন্য ইসরায়েলকে বাইডেন অনুরোধ করেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর জন্য পরামর্শ দিয়েছেন এবং বলেন যে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালালে ইরান আর কোনোদিন ইসরায়েলে হামলা চালাবে না। বর্তমান ইসরায়েল সরকারের নিকট জো বাইডেন থেকে ট্রাম্পের কথার মূল্য অনেক বেশি বলেই মনে হয়। এরকম চরম নির্দেশনা ও হুমকির মাঝে গত কয়েকদিন আগে ইরানে একটি পারমাণবিক কেন্দ্রের নিকট 10 মাইল গভীরে একটি ভূমিকম্প হয়। পশ্চিমা বিশ্ব সহ ইসরায়েল মনে করছে ইরান এই প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, আর এতেই পশ্চিমা দুনিয়া সহ ইসরায়েলে ঘুম হারাম হয়ে যায়। সত্যি কি ইরান পারমাণবিক পরীক্ষা চালিয়েছে? ইরান এ ব্যাপারে কোনো কথা বলেনি, শুধুমাত্র বলেছে যে ইসরায়েল যদি ইরানে হামলা করে তবে ইসরায়েলের এমন ক্ষতি হবে যা কল্পনার বাইরে। পারমাণবিক বিশেষজ্ঞরা বলছেন যে ইরান চাইলে 1 সপ্তাহের মধ্যেই পারমাণবিক বোমা বানাতে সক্ষম। ইরানে ভূমিকম্প ও এই হুমকির পর ইসরায়েল স্তব্ধ হয়ে গেছে আর ইরানে হামলার কথা বলছেন না। অন্যদিকে ইরান যদি পারমাণবিক বোমা পরীক্ষা চালিয়ে থাকে তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে, কারণ সেই সময় সৌদি আরব ও তুরস্ক সহ আরও অনেক দেশ পারমাণবিক বোমা আনাতে চেষ্টা করবেন। পশ্চিমারা পরমাণু বোমার জন্য ইরানকে যেভাবে একঘরে করে রেখেছেন সেই সময় হয়তো তা আর পারবেন না। বিশেষ করে সৌদি আরবের কোনো প্রকার অবরোধ আরোপ করা হলে পশ্চিমা বিশ্বই বিপদে পড়বে, কারণ সৌদি পেট্রোডলার মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছে। তখন আর ইসরায়েল মধ্যপ্রাচ্যে একক শক্তি হিসাবে বিবেচিত হবে না, ধ্বংস হতে পারে ইসরায়েল। আবার ইসরায়েল যদি ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় তবে আরও বিপদ, কারণ ইরানের অনেকগুলি পারমাণবিক কেন্দ্র রয়েছে যা একসাথে ধ্বংস করা সম্ভব নয়। ইরানের অনেক পারমাণবিক কেন্দ্র পশ্চিমাদের দৃষ্টির বাইরে লুকায়িত আছে। হামলা হলে ইরান সেই সব কেন্দ্রে সহজেই বোমা বানাতে পারবেন, তখন আর তাদেরকে তদারকি করার ক্ষমতা থাকবে না। সৌদি দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইতিমধ্যেই যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।